আসসালামু আলাইকুম। তোমাদের এসএসসি পরীক্ষা অনেক আগে শেষ হয়েছে। কিছুদিনের পর তোমাদের ফলাফল প্রকাশ হবে এবং তোমরা ফলাফল প্রকাশ শেষেই অবশ্যই তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবা। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো যে তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে কোন কোন বিভাগে কি কি বই আছে এবং তুমি কোন কোন বিভাগে কি কি বই নিবা বা পড়বা। ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি তোমার আজকের এই ভিডিওর মাধ্যমে তোমার ইন্টারমিডিয়েট লেভেলে কি কি বই রয়েছে সেই সম্পর্কে জানতে পারবা। তো ভিডিওটি শুরু করা গেল, সবাই দেখো। তো সবার আগে আমরা দেখবো বিজ্ঞান বিভাগের জন্য বই। তো বিজ্ঞান বিভাগে কি কি বই রয়েছে দেখো। বিজ্ঞান বিভাগে রয়েছে, এটা হচ্ছে আবশ্যিক, আর আবশ্যিক বিষয়টা হচ্ছে তোমাদের যেটা তোমাদের পড়তে হবে বাধ্যতামূলক। যেমন হচ্ছে দেখো, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা সহপাঠ, এর মধ্যে হচ্ছে উপন্যাস ও নাটক, তো ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই কয়েকটা বই তোমাদের আবশ্যক। এরপরে রয়েছে তোমাদের বিভাগীয় বিষয়। তো বিভাগীয় বিষয়ের মধ্যে কি কি বই রয়েছে তা আমরা লক্ষ্য রাখি। তো বিভাগীয় বিষয়ের মধ্যে রয়েছে জীববিজ্ঞান প্রথম পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। এগুলো হচ্ছে তোমাদের হায়ার ম্যাথের বই। তো এই বইগুলো হচ্ছে তোমাদের সায়েন্স বিষয়ের, অর্থাৎ যারা সায়েন্সে থাকবে তাদের জন্য এই বইগুলো। এবং যারা মানবিকে ভর্তি হবা বা মানবিকের বইগুলো কি কি আমরা এগুলো দেখে নেই। তো সবার আগে আমরা দেখতে পাবো এখানে যে মানবিক বিভাগের বইগুলো কি কি। তো আবশ্যিক বইগুলো কি কি দেখে নেই। তো আবশ্যিক বইগুলোর মধ্যে রয়েছে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা সহপাঠ, উপন্যাস ও নাটক, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই বইগুলো তোমাদের আবশ্যিক বই, এবং অর্থাৎ এই বইগুলো তোমাদের সবাই বাধ্যতামূলক পড়তেই হবে। আর বিভাগীয় বিষয় অর্থাৎ যে বইগুলো তোমাদের বিভাগীয়, সেগুলো আমরা এখন আলোচনা করব। তো দেখো, তোমাদের বিভাগীয় অনেকগুলো বই রয়েছে, তার মধ্যে তোমার এখান থেকে মাত্র 4টি সাবজেক্ট নিতে হবে। অর্থাৎ 4টি সাবজেক্ট বলতে, যদি তুমি পরিণতি নাও তো তোমাকে পরিণতি প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়তে হবে। তো আমি তোমাকে বলতেছি, দেখো তোমাদের বিভাগীয় বিষয়ে কি কি বই রয়েছে। পরিণতি প্রথম পত্র, পরিণতি দ্বিতীয় পত্র, অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, মনোবিজ্ঞান প্রথম পত্র, মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, তো সমাজকল্যাণ প্রথম পত্র, সমাজকল্যাণ দ্বিতীয় পত্র, সমাজকর্ম প্রথম পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, ভূগোল প্রথম পত্র, ভূগোল দ্বিতীয় পত্র। এই সাবজেক্টগুলো হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্ট। এরপর আসছে যে ব্যবসায় শিক্ষা। তো ব্যবসায় শিক্ষায় কি কি বই রয়েছে আমরা দেখে নিই। তো সবার আগে আমরা দেখবো হচ্ছে যে আবশ্যিক বইগুলো, আবশ্যিক বইগুলো কি কি রয়েছে দেখো। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা সহপাঠ, উপন্যাস ও নাটক, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এগুলো হচ্ছে তোমাদের আবশ্যিক বিষয় ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য। আর এখন আমরা দেখবো হচ্ছে তোমাদের যে বিভাগীয় বিষয়ে কি কি বই রয়েছে। তোমাদের বিভাগীয় বিষয়ে কি কি বই রয়েছে আমরা দেখে নেই। দেখো, ফাইন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, ফাইন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র। তারপর হচ্ছে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র। তারপর হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। তারপর হচ্ছে অর্থনীতি প্রথম পত্র, তারপর হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র, তারপর কৃষি প্রথম পত্র, কৃষি দ্বিতীয় পত্র। অর্থাৎ তোমাদের একাদশ শ্রেণীতে কি কি বই পড়বা তা নিয়ে তোমরা অবশ্যই দেখলা, এবং যে যে বিষয়ে বা যে যে বিভাগে ভর্তি হবা সেই বিভাগের বইগুলো কিনবা। তো সবার শেষে আমরা আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বিজ্ঞানে মোট 14টি বই রয়েছে, আর মানবিক আবশ্যিক প্লাস নির্বাচিত বিভাগীয় বিষয়, আর ব্যবসায়িক আবশ্যিক প্লাস নির্বাচিত বিভাগীয় বিষয়। তো একটা দিন মনে রাখবা যে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সব বিভাগীয় বই একসাথে পড়তে হয় না। শিক্ষা বোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত বিষয় অনুযায়ী কিছু কিছু বই থাকে, যে বইগুলো তোমাদের কলেজে রয়েছে সেই বইগুলো তোমাদের পড়তে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো, আর ভিডিও শেষে তোমার যখন মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করবা। আর এই চ্যানেলে তোমাদের শিক্ষামূলক সকল আপডেট তথ্য আগে দেওয়া হয়, এই জন্য চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করবা। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।